আমরা ফকিরের কাছে যাই না, ফকির কি করে? তাবিজ দেয়, তারপরে সুতে বান্ধি দেয়, তারপর কি করে? তারপরে গাছের ওষুধ দেয়, শরীরে বেঁধে রাখা লাগে। হ্যাঁ, এগুলোর বিপক্ষে আল্লাহ রাসূল কি বলছেন জানো? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো। শিরিক করা মানে কি? আল্লাহর সবচেয়ে আল্লাহর উপর জুলুম করা, আল্লাহর উপর জুলুম করা। কেউ যদি তাবিজ লটকায় তখন কি হয় জানো? যখন কেউ তাবিজ লটকায় তখন আল্লাহর আয়ত্ত থেকে সে বের হয়ে যায়, আল্লাহ তাকে ওই তাবিজটা আয়ত্তে দিয়ে দেয়। এটা খারাপ জিনিস না? তুমি আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে গেছো, এর খারাপ জিনিস আছে আরো নাই। ফকির কি করে? মনে করো বিসমিল্লাতে 50টা আয়াত আছে, মনে করো, তখন সে কি করে জানো? ওই 50 সংখ্যাটা লেখে, ওই কাগজে লেখে লাল কলম দিয়ে, লেখে না? দেখো না তাবিজের ভিতরে কি দেয়? আয়াতুল কুরসির যে লেখিয়া তাবিজের ভিতরে দেয়। আচ্ছা, মনে করো তোমার কালকে পরীক্ষা, তুমি আজকে বাড়ির যা সবগুলো বই একেবারে ধুইয়া মুছে পরিষ্কার করিয়া পানি খেয়েছেন, কালকে পরীক্ষা কম আসবে। কোরআন মনে করো 5 লক্ষ শব্দ আছে, সংখ্যা আছে, অক্ষর আছে। এখন তুমি মনে করতেছো যে 5 লক্ষ সংখ্যা আছে, আমি 5 লক্ষটা সংখ্যাটা প্রতিবার 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ আল্লাহর জিকির করি, তাহলে কি কোরআন পড়া হইবে? হবে রে? যেমন বিসমিল্লাহকে কত লেখে জানি? 786 লেখে না? বিসমিল্লাহ না পড়ে যদি কেউ 786 বারবার পড়ে, বিসমিল্লাহ পড়া হইবে? ফকিরেরা এই কাজ করে। আয়াতুল কুরসির যে সংখ্যাটা ওইটা লেখে, আউযুবিল্লাহর যে সংখ্যাটা হিসাব করে পাওয়া যায় যে কয়টা অক্ষর আছে আবজাদ মান দিয়া ওইটা লেখে, বুঝা গেছে? তারপরে সূরা বাকারা শেষ 2 আয়াত, এটার সংখ্যা কত হইবে ওটা লেখে, লিখে একটা তাবিজ বানিয়ে দেয়, আর ওই লাইনে আমরা ঘাড় নিয়ে ঘুরি বেড়াই। ওষুধ ভালো হইবে রে? এগুলো নিজে আমল করতে হবে, এগুলো সব ভাওতাবাজি। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে ফকির তো সবে জানে, আমার এই অসুখ সে কেমনে জানে, এটার কিন্তু একটা ব্যাপার আছে। তুমি গেছো, তোমাকে বলবে যে তুমি অমুক জায়গা থেকে আসছো, তাই না? হ্যাঁ, তোমার গালে একটা ঘা হয়েছে 4 বছর আগে, সেই ঘা এখনো ভালো হয়নি, তুমি ভালো মতো খাইতে পারো না। হ্যাঁ, জি হুজুর। তুমি গতকাল ঢাকায় গেছিলা বড় ডাক্তারের কাছে, 10,000 টাকা ভিজিট নিয়েছে, ওষুধ দিয়েছে 3,000 টাকা, কিন্তু তারপরেও ওষুধ তোমার ভালো হয়নি, তুমি আমার কাছে আসতো, তাই না? হুজুর আমার সঙ্গেই জানে। ফকির যখন সবকিছু জানে তখন সেই মানুষটা বিশ্বাস করেই ফেলে যে হুজুর সব জানে। এখন যখন সে মনকে বোঝায় এটা খাইলে ভালো হবে, যে আমি সুস্থ হবো, এটা মনকে বোঝাইতে হয়। এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের 100 ভাগের 70 ভাগ। মানে তুমি ভালো হবে এটা তোমার মনকে আগে বলতে হবে, তখন তুমি ভালো হয়ে যাবা। এখানে ওষুধ কাজ করে 30% 20% সর্বোচ্চ। এখন তুমি যখন ওই তাবিজ দিয়ে মনে করো আমি ভালো হয়ে গেছি, তখন কিন্তু তুমি অর্ধেক ভালো হয়ে যাও। তাবিজ কিন্তু কোনো কাজ করে না। আচ্ছা, ওই লোকটা কেমনে বোঝে জানেন? আচ্ছা, ওই লোক কেমনে বোঝে এটা বলি। কোরআনে আল্লাহ বলছেন এই কথাগুলা। আল্লাহ কোরআনে বলছে ওয়ামা ইয়াশু আন যিকরির রহমান, ওয়ামা ইয়াশু, যে ব্যক্তি দূরে সরে যায়, আন যিকরির রহমান, আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার উপর একটা শয়তানকে দিয়ে দেই, ফাহুয়া লাহু করিন, সেই শয়তানের নাম হচ্ছে কারিন। নাম কি? কারিন, একটা জিনের নাম। যখন মানুষ আল্লাহর ইবাদত করে না, তখন তার উপর একটা জিন আসর করে। প্রত্যেকের কাছে এই জিন আছে, প্রত্যেকের কাছে এই জিন আছে। এখন জিনেরা কি মানুষের ভালো কাজ করবে কয় না খারাপ কাজ করবে কয়? খারাপ কাজ করতে বলবে। এখন তুমি যখন ফকিরের কাছে যাও, তখন ফকিরের কারিন দিন আর তোমার কারিন দিন একসাথে কথোপকথন করে। এই একটা কি আসছে, এইটা খাইছে, ওর হাতত এলাও গন্ধ নাগি আছে, এই কাল ডাক্তারের কাছে গেছিল, 10,000 টাকা ভিজিট দিয়েছে, 3,000 টাকার ওষুধ নিয়েছে, 4 বছর থেকে ওর গালের অসুখ, ওর বাপেরও গালের অসুখ আসছিল, ওর দাদারও আসছিল, কারণ ওর বয়সটা 1000 বছর, জিনের বয়সটা 1000 বছর। এই সরা পরামর্শ করে ওই জিন যা ফকির কয়, কারণ ওই তো খারাপ কাজে মানুষকে সহায়তা করবে। তখন তুমি শোনো, আয় আল্লাহ ফকির সঙ্গে জানে, তখন বুজুর্গি নিয়ে আসে মানুষ। আমি যে ফকিরের কাছে গেছিলাম, এর মতন ফকির দুনিয়ার নেই আর, বোঝা গেছে? এখন এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যে তুমি আল্লাহর ইবাদত করবা না, মানে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছো, তখন এইগুলো তোমার উপর ক্রিয়া করবে বেশি।